গাছের ডালাপালায় জড়িয়ে আছে পলিথিন, তবে ইচ্ছা করেই পলিথিনে মোড়ানো হয়েছে গাছকে। ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে লিচু। লিচুতে যে বায়োরেশনাল পদ্ধতিতে আমরা যে লিচু উৎপাদন করার জন্য যে ব্যাগিং পদ্ধতিটা করা হয়েছে, এখানে আমরা পেনিক্যাল ব্যাগিং দ্বারা এখানে কাজ করেছি। লিচু গাছের সবুজ পাতার সাথে নীল, গোলাপি, হলুদ, সাদা সহ বিভিন্ন রঙের ব্যাগ, আম, পেয়ারা, মাল্টার মতো করে এবার ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনে ভালো ফলাফল পাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আমরা এখানে এমন একটি প্রযুক্তি তৈরি করার চেষ্টা করতেছি যাতে লিচু উৎপাদনটি টেকসই হয় এবং স্বাস্থ্য হানিমুক্ত হয়। একটি ব্যাগ দিয়ে 30 থেকে 45টি লিচু ঢেকে দেওয়া হয়েছে। শুধু পোকা নয়, এই পদ্ধতিতে বাদুড় সহ বিভিন্ন পাখির কাছ থেকে ফল রক্ষা পাবে। 30% লিচু ঝরা রোধ হবে বলে দাবি গবেষকদের। প্রথমত এটা হচ্ছে যে স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি পদ্ধতি, যেখানে কোনো কীটনাশক, ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে না। চাষিরা পোকার আক্রমণ থেকে লিচুকে বাঁচাতে অসংখ্যবার কীটনাশক স্প্রে করেন। এই গবেষণা বাস্তবায়ন হলে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে কৃষকরা বিষমুক্ত নিরাপদ লিচু ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। এই লিচু উৎপাদনের ক্ষেত্রে আমাদের সাধারণ কৃষক যারা ভাইরা আছেন, ওনারা হচ্ছে যে অসংখ্যবার স্প্রে করেন। দেখা যাচ্ছে তারা কোনো সুনির্দিষ্ট পরিমাণ নাই, সুনির্দিষ্ট কীটনাশক বা ছত্রাকনাশক নাই। তারা এককে দেখে আরেকজনের দেখে ইচ্ছা মতো তারা ছত্রাকনাশক, কীটনাশক ব্যবহার করে। আমরা যদি এটা করি, দেখা যাচ্ছে যে আমাদের খরচ অনেক কমে আসবে এবং ফসলটা হবে খুবই নিরাপদ। লিচুর জীবনকালে কোন সময় এবং কোন ব্যাগটি ব্যবহার করলে পোকার আক্রমণ থেকে বাঁচা যাবে সেই গবেষণার কাছাকাছি রয়েছেন তারা, যে কারণে বিভিন্ন সময় 6 ধরনের ব্যাগ 3টি বাগানে স্থাপন করা হয়েছে বলে জানান গবেষকরা। এখানে আমাদের 6 ধরনের ব্যাগ ব্যবহার হয়েছে। এর মধ্যে অনেক দেশীয় ব্যাগ আছে যেগুলোর মূল্য অনেক কম। একবার শুধু লেবার দিয়ে বা সঠিকভাবে যদি ব্যাগিং করা যায়, একবারে ফল হারভেস্ট করার সময় পর্যন্ত ফলগুলো ভালো থাকবে, তার কালার ভালো আসে, কেমিক্যাল টেস্ট করা হয়েছে বিভিন্নভাবে এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। আমরা এখানে 6টা ব্যাগ করছি, আর একটা আইজিআর আছে, মানে ইনসেট গোড রেগুলেটর, আর একটা আছে কন্ট্রোল, যেখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। তো আমরা এই কন্ট্রোল আর আইজিআর এর সাথে তুলনা করে এই ব্যাগগুলো দেখতেছি যে কোনটার কেমন সাফল্য। অন্যান্য ফলের মতো প্রথমবার লিচুতেও ব্যবহার হচ্ছে ব্যাগিং পদ্ধতি। এই গবেষণার দ্বার প্রান্তে রয়েছে গবেষকরা। এর সাইজ, কালার ইত্যাদি সবকিছুই কিন্তু খুবই সুন্দর। যারই আপনার লিচুর গাছ আছে, ওর যদি একটাও থাকে, 2টাও থাকে, সকল ধরনের চাষি কিন্তু এই টেকনোলজিটা আপনার ব্যবহার করতে পারবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে অল্প পরিসরে এই গবেষণা পরিচালনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে গবেষণা করা সম্ভব হবে বলে জানান হাবিব রবির গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীরা। বর্তমানে এই প্রকল্পটি আমাদের কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং আমাদের এই গবেষণা প্রকল্পটি চালানোর জন্য অনেক বড় পরিসরে অনেক কিছু দরকার এবং এর জন্য অনেক অর্থায়ন দরকার। এবং আমরা যদি খুব বড় পরিসরে এই কাজটি করতে পারি, তাহলে দেশের কৃষকদের জন্য এবং দেশের মানুষদের জন্য খুবই ভালো হবে।